আমাদের ট্রেন লখনৌর স্টেশন, মানে লখনৌ স্টেশন বলতে ওই চারবাগ স্টেশন, গাড়ি ঢুকছে। চলে এলাম লখনৌতে বেড়াতে। বহুক্ষণ পরে লখনৌ বেনারস থেকে ঢুকছে। ট্রেন ধরে লখনৌ বেড়াতে চলে এলাম, আমরা সমস্ত এখন বিবরণ আছে ভেতরে। লখনৌ ঢুকছি। এখানকার কাবাব অসাধারণ, অসাধারণ কাবাব। এখানে কাবাব আমরা খেতে এসেছি। এরকম অটোয় করে লখনৌতে ঘুরতে খুব মজা লাগে। বেনারস স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেন বেনারস দেরাদুন এক্সপ্রেস। ট্রেন নাম্বার হচ্ছে 1.119। বেনারস থেকে 8:20-তে ছাড়বে, লখনৌ গিয়ে পৌঁছাবে 4:05-এ। মোটামুটি 305 কিলোমিটার কভার করে ট্রেনটা। আমাদের লখনৌতে নিয়ে যাবে বেনারস থেকে। তো এই হচ্ছে আমাদের ট্রেন। ট্রেনের যে কম্পার্টমেন্টে আমাদের বুকিং ছিল সেটা হচ্ছে S2। ট্রেনটা ছাড়বে 8:20-তে ছাড়বে। এটা N2 ছাড়বে এটা। ট্রেনের ভেতরে আমরা উঠে পড়েছি। সিট খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ট্রেনটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর ভেতরে খুব সুন্দর এসি, ঠান্ডা হাওয়া দিচ্ছে। এসিটাও ভালো রকমভাবে চালানো হয়েছে। এখানে সবাই বসে একটু আড্ডা মারছে। ট্রেন এখনো ছাড়বে কখন, 8:20 এখনো বাজেনি। তো চলুন আমাদের কম্পার্টমেন্টে যাই, ভেতরে গিয়ে দেখি ওরা সব কী করছে। সবাই খুব এনজয় করছে এখানে বসে বসে। হ্যাঁ, খুব সুন্দর সব জানলা নিয়ে বসে পড়েছে এরা। ট্রেন ছাড়লেই শুয়ে পড়বো। চালাবে মনে হয় স্পিকার লাগানো উপরে, তাকে আমরা চালাবো বুঝতে পারছি। ওই তো স্পিকার। না না ছাড়েনি 8:20-তে। তুই একটু শুয়ে পড়। এরা ট্রেন ছাড়লেই শোবার ধান্দা করছে সব। সকালবেলা ঘুম থেকে উঠেছে, যেই ট্রেন ছাড়বে যে যার জায়গায় উঠে গিয়ে ঘুমিয়ে পড়বে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, খুব এনজয় করছে এরা এখন। আমাদের পাশে একটা ট্রেন এসে দাঁড়িয়েছে। এটা আপনার গয়া যাচ্ছে। হ্যাঁ, ট্রেনটা খুব সুন্দর সাজানো, পেন্ট করা, ছবি করা, দারুণ ট্রেনটা। স্টেশনে এখনো ছাড়েনি, এখনো বাইরে দাঁড়িয়ে আছে। এটা ছাড়বে বলে। আমরা এখন রায়বরেলি স্টেশনে রয়েছি। এটা রায়বরেলি স্টেশন। মাম্মা মাম্মা হ্যাঁ অলকদা খাবে না? হ্যাঁ অলোক ওখানে বসে খেয়ে নেবে। হ্যাঁ। লখনৌ ঢুকছে, আমরা এখন লখনৌ ঢুকছি। বহুক্ষণ পরে লখনৌ ঢুকছি। আমরা এখন লখনৌ ঢুকছি।
লখনৌ স্টেশন ঢুকছে এখন 4 নম্বর। স্টেশনটার নাম লখনৌ চারবাগ স্টেশন। স্টেশন চারবাগ। দেখ, আমরা এখন একটা অটো নিয়ে নিয়েছি চারবাগ স্টেশন থেকে। একটা অটোতে আমাদের হবে না, দুটো অটো নিতে হয়েছে। দুটো অটোতে আমরা সবাই মালপত্র নিয়ে গুছিয়ে চলেছি আমাদের হোটেল কানা ইন। কানা ইন এটা ওল্ড বানারসি সে আমাদের হোটেল কানহা ইন। তো ভালোই, মোটামুটি খুব একটা খারাপ না হোটেলটা, এখানে পাওয়া মুশকিল হয়ে যায়। আমরা তারপরে একটু রেস্ট নিয়ে চলে এসেছি কুন্ডা কাবাবে সন্ধ্যেবেলা। এখানে খাওয়া দাওয়া করবো আর কি। বাইরেটা একবার এখানেই সেই বিখ্যাত তুন্ডে কাবাব পাওয়া যায়। দেওয়ালে যে ছবিগুলো দেখছেন সব সিনেমা আর্টিস্টরা যবে এসেছিল এখানে, তখন ওদের ছবি নিয়ে তুলে ওখানে টাঙিয়ে দেওয়া হয়েছে। এখানে অনেকেই এসেছেন, দিলীপ কুমার এসেছেন, অমিতাভ বচ্চন এসেছেন, শাহরুখ খান, অনেক রকম অনেকের এই ছবি আছে ওখানে। আমরা মোটামুটি দেখলাম একবার। নাম করা একটা আমরা মোটামুটি রেস্টুরেন্টের ভেতরে ঢুকে পড়েছি। সিঁড়ি দিয়ে একটু উঠতে হবে, তো দেখি আমাদের কোথায় ওরা বসতে দেয়। ভেতরে প্রচণ্ড ভিড় চলছে এই সময়টা। যাই হোক, আমাদের একটা টেবিল দিয়ে দিয়েছে লাস্টে। অবশেষে আমরা বসে পড়েছি আমাদের টেবিলে। আমাদের খাবার অর্ডারও হয়ে গেছে, সেই খাবার সেই মতন খাবারও চলে এসছে। কুন্ডে কাবাব এসে গেছে, আর কী কী এসছে আমি সব দেখাচ্ছি আপনাকে। খাবারগুলো পেয়েছে তখন তখনই অপেক্ষায় বসে আছে, প্রচণ্ড খিদে পেয়েছে সবার, আমার দেখে বোঝা যাচ্ছে। যতটা পারবে ততটাই যাই হোক, আমিও খাবো না, কিন্তু আমার এমনি ভয় আছে আমার না হয়ে যায়। আমরা খুব এনজয় করছি। আরে ওইটা আমার হয়েছে, আমার খুবই ভালো এসি, আপনাদের সাথে বসেছিলাম এসি ভিতরে, হ্যাঁ, ওই ওর আগে আমার ঠান্ডার ভিতরে আমরা বসে আছি। বসেছিলাম না, বলতে পারিনি, নেমে চলে এসেছি, খাবারগুলো সব একটু একটু করে আসছে। চলে এসে জিনিসটার সাথে যাই হোক, হতো না। এই চলে এসছে মোগলাই পরোটা, মোগল পরোটা। এটা মোগলাই পরোটা, এটা দিয়ে খাবো, চামচ নেই। দারুণ পরোটা, ভরপুর ভিতরে গড়ে যাবে একদম। আর এই হচ্ছে কাবাব, এই না এটা কাবাব। এই তুমি আর ব্যাপারটা বুঝলাম আমরা। এই হচ্ছে চিকেন ভোনা ভর্তা, চিকেন ভর্তা যাকে বলে। আর ওখানে একটা গ্রিন চাটনি আছে, উইথ স্যালাড আছে।